সৃষ্টিকর্তা নিজ হাতে সৃষ্টি করেছিলেন এক নারীকে সর্বোচ্চ সৌন্দর্যের প্রতীক হিসাবে, যে একদিকে তার স্বামীর দ্বারা অবহেলিত, আবার অন্যদিকে এক ক্ষমতাবান পুরুষের কামনার শিকার। যুগ যুগ ধরে যা ঘটে চলেছে বিভিন্ন দেশ ও ধর্মের মধ্যে। আজকের এই কাহিনী যা পুরাণ হয়েও বাস্তব। কমণ্ডলু হাতে নিয়ে মহর্ষি বেরিয়ে পড়লেন। ঋষিপত্নী উদ্যান পরিচর্যা করতে লাগলেন। এদিকে ইন্দ্র তার ক্ষমতার গর্ভে অন্ধ হয়ে এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন। তিনি ঋষির আশ্রমে গিয়ে তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হন এবং ধর্মভ্রষ্ট আচরণে লিপ্ত হন। স্কন্ধপুরাণে বর্ণিত এই কাহিনীটির উল্লেখিত ঋষি হলেন গৌতম এবং ঋষিপত্নী হলেন অহল্যা। ইন্দ্র অহল্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গৌতম ঋষির ছদ্মবেশ ধারণ করে তার কাছে যান। অহল্যা ছদ্মবেশে ইন্দ্রকে চিনতে পারেন। তিনি বলেন, দেবরাজ ইন্দ্র, ছদ্মবেশের কি প্রয়োজন? ঋষি গৌতম তো একদা আপনার গুরু ছিলেন। গুরুগৃহে আসতে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? ইন্দ্র বললেন, দীর্ঘ কয়েক বছর কেটে গেছে, আমি তোমাকে ভুলতে পারিনি। এই বলে তিনি জোরপূর্বক অহল্যার সহিত ধর্মভ্রষ্ট আচরণে লিপ্ত হন। গৃহে ফিরে যখন গৌতম ঋষি সত্য জানতে পারেন, তখন তিনি ইন্দ্রকে অভিশাপ দেন। ইন্দ্র তার শক্তি ও মর্যাদা হারান এবং গুরুতর অপমানের শিকার হন। ঋষি বলেন, হে ইন্দ্র, তোমার অহংকারই তোমার পতনের কারণ হবে। তুমি হারাবে তোমার শক্তি, মর্যাদা ও স্বর্গের সিংহাসন। ঋষির অভিশাপ মুহূর্তেই কার্যকর হলো। ইন্দ্রের শরীর থেকে ঐশ্বরিক তেজ নিঃশেষ হয়ে গেল। তার বজ্র অস্ত্র নিস্তেজ হয়ে পড়ল। দেবতারা তার প্রতি আস্থা হারাতে লাগলো। ইন্দ্র, গৌতম ও অহল্যার এই কাহিনীটি বহুল প্রচলিত, কিন্তু এই কাহিনীটির পিছনে আসল কারণটি কিন্তু শুরু হয়েছে বহু বছর আগে। অহল্যা কোনো সাধারণ মানবী ছিলেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ হাতে তাকে সৃষ্টি করেছিলেন সর্বোচ্চ সৌন্দর্যের প্রতীক হিসাবে। তার রূপ এতই অপূর্ব ছিল যে দেবতা, ঋষি সবাই মুগ্ধ হয়ে পড়েছিলেন। দেবতারা ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, পিতামহ, আপনি এই কন্যাটিকে দেবী না করে মানবী করলেন কেন? ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, এই কন্যা উত্তরকালে নারী জাতির মধ্যে আদর্শ স্থাপন করবে। 5টি সতী রমণীর মধ্যে অহল্যা অন্যতম সতী হবে। ব্রহ্মার কাছ থেকে অহল্যার সুতনু ও সুরূপের বর্ণনা শুনে ইন্দ্র অহল্যাকে না দেখেই তার প্রেমে পড়ে গেলেন। ব্রহ্মা ইন্দ্রের মনোভাব বুঝতে পেরে বললেন, ইন্দ্র, তুমি না দেবতাদের রাজা, স্বর্গে কি নারীর অভাব? দেবতাদের রাজা হয়ে মানবীর প্রতি হাত বাড়ানো তোমার উচিত নয়, এ তোমার মোহ। ইন্দ্র বললেন, পিতামহ প্রজাপতি, আপনি সকল সৃষ্টির কর্তা, বিধাতা। আপনি যে মূর্তি সৃষ্টি করেছেন তা অপূর্ব। আমি দেবরাজ ইন্দ্র আপনার কাছে প্রার্থনা করছি, আপনার কন্যা অহল্যাকে আমাকে দান করুন। আমি তাকে আমার পত্নী রূপে গ্রহণ করতে চাই। অর্থাৎ তুমি কামাবিষ্ট হয়েছ, চিত্ত চাঞ্চল্য ঘটেছে তোমার। তোমার কামেচ্ছা তৃপ্ত হলেই তুমি অহল্যাকে পরিত্যাগ করবে। না ইন্দ্র, আমার মানস কন্যা অহল্যাকে আমি তোমার হাতে দিতে পারি না। পিতামহ ব্রহ্মার কথা শুনে দেবরাজ আহত হলেন, কিন্তু মনোভাবে তা প্রকাশ করলেন না। প্রকাশ না করে প্রতিজ্ঞা করলেন, দেখা যাবে। ব্রহ্মাকে দেবরাজ জিজ্ঞাসা করলেন, তাহলে কি অহল্যা অনুরা থাকবে? না, অনুরা থাকবে না। কৌশল রাজ্যে গঙ্গার তীরে সুন্দর এক তপবনে মহর্ষি গৌতম তপস্যা করছেন। তুমি একদা এই গৌতমে শিষ্য ছিলে। এখন তিনি মহর্ষি এবং পরে যাতে দেবর্ষি ও ব্রহ্মর্ষি হতে পারেন সেজন্যে সকল ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে কঠোর তপস্যা করছেন। যে কোনো রিপুর প্রভাব থেকে তিনি মুক্ত। তিনি জিতেন্দ্রিয়। আমি তারই হাতে আমার অহল্যাকে সমর্পণ করব। ইন্দ্র নিজেকে অপমানিত বোধ করে তীব্র জ্বালায় জ্বলতে লাগলেন। ইন্দ্র স্থির করলেন, তিনি অহল্যাকে গোপনে একবার দেখে আসবেন। না দেখে তিনিও থাকতে পারছেন না। অদেখা অহল্যা তখন তার ধ্যান জ্ঞান। অহল্যাকে ইন্দ্র দেখলেন এবং মুগ্ধ হলেন। হাজার হাজার সুন্দরী তিনি দেখেছেন, এমনটি আর দেখেননি। একেবারে নিখুঁত সুন্দরী, প্রতিটি নিখুঁত অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে একটি নিখুঁত ও নিরুপম রূপ সৃষ্টি করেছেন পিতামহ। অহল্যা তখনও অনুরা, তখনও গৌতমকে সম্প্রদান করেননি ব্রহ্মা। সহসা ইন্দ্রের দিকে অহল্যার দৃষ্টি পতিত হল। অহল্যা ইন্দ্রকে চিনত না। অতিথি মনে করে পা ধোবার জল দিয়ে জিজ্ঞাসা করল, আর্য, আপনি কে? আপনার কি প্রয়োজন? যতদূর সম্ভব কণ্ঠস্বর কোমল করে ইন্দ্র বললেন, তুমি আমাকে চেনো না সুন্দরী, আমি ইন্দ্র, দেবরাজ। পিতামহ ব্রহ্মার মুখে তোমার রূপ বর্ণনা শুনে পর্যন্ত তোমাকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম।
আজ আমার নয়ন সার্থক হলো। আমি সহস্র সুন্দরী ও রূপবতী রমণী দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি দ্বিতীয় আর কাউকে দেখিনি। দেবরাজ ইন্দ্র স্বয়ং তাকে দেখতে এসেছেন। তার উপর তার রূপের এমন অকুণ্ঠ প্রশংসা শুনে অহল্যা মনে মনে গর্ব অনুভব করল। কপালে যুক্তকর ঠেকিয়ে বলল, লজ্জা দেবেন না, তবে দয়া করে যদি এসেছেন তবে আসন গ্রহণ করুন, আমি আপনার জন্য লেবুর শরবত করে আনি। তার দরকার হবে না সুন্দরী, আমি একটি কামনা নিয়ে শুধু স্বর্গ থেকে তোমার কুটিরে এসেছি। যদি তুমি অভয় দাও তো আমি আমার কামনা প্রকাশ করতে পারি। আমি অতি সামান্য নারী, দেবরাজে কোন কামনা আমি পূর্ণ করতে পারি তেমন ক্ষমতা আমার নেই, ধৃষ্টতা মাপ করবেন। আমরা মর্তের মানুষ, যা কিছু কামনা স্বর্গের কাছেই করি, আর আপনি সেই স্বর্গের অধিপতি হয়ে মর্তের মানবীর কাছে কি চাইতে পারেন, আমি তো তা বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছ অহল্যা, আমি স্বর্গরাজ্যের অধিপতি বটে, কিন্তু আমারও দেহ মন আছে। ইন্দ্রের মুখের দিকে চেয়ে অহল্যা চুপ করে বসে তার কথা শুনছিল, কিন্তু দেবরাজ সাহেব কী কথা বলছেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? ইন্দ্র তার মনের অভিলাষ গোপন করেন না। ইন্দ্র লজ্জা ত্যাগ করে বললেন, ব্রহ্মার মুখে তোমার অতুলনীয় রূপ ও যৌবনের কথা শুনে পর্যন্ত আমি তোমার প্রতি প্রণয়াসক্ত হয়েছি। অহল্যা এবার ভয় পেয়ে গেল। অহল্যা বলল, আপনি যখন দেবরাজ এবং পিতা আপনাকে আমার বিষয়ে সব যখন বলেছেন, তখন তো আপনার অজানা থাকার কথা নয় যে আমি বাগদত্তা। পিতা স্থির করেছেন আমাকে গৌতমের হাতেই সম্প্রদান করবেন। আমিও মনে মনে গৌতমে ভজনা করে আসছি। আমি তা জানি অহল্যা। তাহলে মিছিমিছি কেন ছলনা করছেন দেবরাজ? আপনি স্বর্গের দেবতা, সহস্র অপ্সরা আপনার ইঙ্গিত মাত্র আপনাকে তৃপ্ত করবে। আমি সামান্য নারী, অনুরা তো বটেই, উপরন্তু বাগদত্তা। আমাকে প্রলোভিত করা কি দেবরাজের উচিত? মাফ করবেন দেবরাজ, স্বর্গে দেবরাজের উপযুক্ত কাজ আপনি করছেন না। দেবরাজ ইন্দ্র বিস্মিত হলেন। পিতামহ ব্রহ্মা তো ঠিকই বলেছিলেন, এ কন্যা শুধু রূপসী নয়, বিদুষী ও গুণবতী। এরপর ইন্দ্র উদাহরণ সহযোগে নানা যুক্তিজাল বিস্তার করতে লাগলেন, নানা প্রলোভন দেখাতে লাগলেন, কিন্তু অহল্যা অটল। কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে প্রস্তর মূর্তির মতো অহল্যা দাঁড়িয়ে রইল। ইন্দ্র বুঝলেন আজ চেষ্টা করে ফল হবে না। অহল্যা মুখ তুলে দেখল ইন্দ্র চলে গেছেন। এদিকে অহল্যা যখন বিয়ের সময় এলো, তখন অনেক দেবতা ও ঋষি তাকে বিয়ে করতে চাইলেন। তখন ব্রহ্মা এক অদ্ভুত শর্ত দিলেন, যে প্রথমে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে সেই অহল্যার পানি গ্রহণ করবে। সবাই যখন সত্যি পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়লেন, গৌতম ঋষি ভিন্নভাবে ভাবলেন। তিনি বুঝলেন পৃথিবীর সমান কে? তার কাছে গরু, বিশেষত কামধেনু, পৃথিবীর প্রতীক। তাই তিনি একটি গরুকে কামধেনুর প্রতীক হিসাবে প্রদক্ষিণ করলেন, কারণ শাস্ত্রে গরুকে পৃথিবীর সমতুল্য ধরা হয়। এই বুদ্ধির মাধ্যমেই তিনি সত্য পূরণ করলেন। গৌতম ঋষি জ্ঞান ও তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা অহল্যাকে গৌতমের হাতে সম্প্রদান করলেন। মিথিলায় জাহ্নবীর তীরে একটি উপবনের মধ্যে ঋষি গৌতমের আশ্রমটি ভারী সুন্দর। এখানে এলে চুপ করে বসে থাকতে ইচ্ছা করে, মন শান্ত হয়, একটা স্বর্গীয় ভাবে মন পূর্ণ হয়ে ওঠে। গৌতম দিনরাত্রি তার তপস্যা, যজ্ঞ, হোম ও বেদপাঠ ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকেন। অহল্যাও নানা কাজে সারাদিন ব্যাপৃত থাকে, স্বামী সেবায় এবং তার যজ্ঞ, হোম ইত্যাদিতে যাতে কোনো ত্রুটি না ঘটে সেদিকে তার সবিশেষ মনোযোগ। গৌতমের জন্য অহল্যার যত মনোযোগ, তার এক কণাও মনোযোগ অহল্যার প্রতি গৌতম দেন না। তিনি যেন অহল্যার অস্তিত্বই জানেন না। গাছ যেমন ফল দেয়, ফুল দেয়, নদী যেমন জল দেয়, গরু যেমন দুধ দেয়, এগুলো যেমন স্বতঃসিদ্ধ ব্যাপার, গৌতমও তেমনি অহল্যাকে ধরে নিয়েছেন। আশ্রমে যেমন গাছ আছে, গাভী আছে, তেমনি অহল্যাও আছে। কোনো সামগ্রীর প্রয়োজন ব্যতীত অহল্যাকে কখনো ডাকেন না। অলস মধ্যাহ্নে অহল্যা একটা বকুল বৃক্ষের ছায়ার বেদিতে শুয়ে থাকে। মনে পড়ল ইন্দ্রের কথা। ঠিকই বলেছিলেন দেবরাজ, গৌতম খাঁটি ঋষি, জপতপের বাইরে কিছু আছে বলে তিনি মনে করেন না। একদিন গৌতম ঋষি অহল্যাকে বললেন, প্রিয় অহল্যা, তুমি যে আছো তা আমি উত্তম রূপেই জানি। এ কথাও বলি যে তোমার মতো ধৈর্যশীলা নারী বোধহয় আর দ্বিতীয় নেই, কারণ আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছুই দাবি করনি, উপরন্তু আমার তপস্যায় কখনো বিঘ্ন ঘটাওনি। কামিনী ও কাঞ্চন যে তপস্যার অন্তরায় তা জেনেই তো আমি তোমাকে গ্রহণ করেছিলাম। তোমার মতো অতীব সুন্দরীকে পাশে রেখে আমি যদি তপস্যায় সফল হতে পারি, তবেই তো হবে আমার সিদ্ধি লাভ। তা আমি পেরেছি। এবার আমি আরও উচ্চ পর্যায়ে তপস্যায় নিমগ্ন হব।
অহল্যা স্বামীর প্রতি কুপিত হলেও তা প্রকাশ করা তার স্বভাব বিরুদ্ধ। সে বলল, বুঝেছি, তুমি তোমার আত্মশক্তির পরীক্ষা ও নিজ প্রয়োজন সিদ্ধির জন্যে স্বার্থপরের মতো আমাকে গ্রহণ করেছিলে। নারীর ওপর সত্তাকে তুমি অবহেলা করেছ। গৌতম বললেন, আমি অস্বীকার করছি না, তবে তুমি যে প্রকৃত সহধর্মিণী তা আমি অস্বীকার করব না। কারণ তোমার সহযোগিতা যদি না থাকতো, তুমি যদি আমাকে প্রলুব্ধ করতে, তাহলে আমি হয়তো তপস্যায় সফল হতে পারতুম না। যাক, মধ্যাহ্ন উপনীত প্রায়। আমি এখন নদীতে স্নান করতে যাব। ফেরার সময় সমিধ আহরণ করে আনব। এই বলেই কমণ্ডলু হাতে নিয়ে মহর্ষি গৌতম বেরিয়ে পড়লেন। এর পরবর্তী ঘটনা আমরা আগেই বলেছি। গৌতম ঋষির অভিশাপে লজ্জা, ভয় আর অপমানে জর্জরিত ইন্দ্র পালিয়ে গেলেন মহিমান্বিত মেরু পর্বতের এক অন্ধকার গুহায়। সেখানে তিনি একা। না ছিল কোনো ঐশ্বর্য, না ছিল কোনো সম্মান, শুধু অনুশোচনা আর আত্মগ্লানি। তিনি ভাবতে লাগলেন, আমি কি সত্যি দেবরাজ হওয়ার যোগ্য? এদিকে ইন্দ্রহীন স্বর্গ যেন রক্ষকহীন হয়ে পড়ল। সুযোগ বুঝে অসুররা আক্রমণ করল এবং স্বর্গলোক দখল করে নিল। দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। চারিদিকে অরাজকতা ছড়িয়ে পড়ল। অসহায় দেবতারা ছুটে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতি গভীর ধ্যানে বসে সব বুঝতে পারলেন। তিনি বললেন, ইন্দ্রের পতনের কারণ তার অহংকার, কিন্তু মুক্তির পথও আছে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি সে তপস্যা, ধ্যান ও প্রায়শ্চিত্ত করে, তবে সে তার শক্তি ফিরে পাবে। দেবতারা গিয়ে ইন্দ্রকে খুঁজে বের করলেন সেই গুহায়। প্রথমে ইন্দ্র লজ্জায় তাদের সামনে আসতে চাইছিলেন না, কিন্তু দেবতাদের অনুরোধে তিনি বেরিয়ে এলেন, চোখে অনুশোচনার জল। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তিনি শুরু করলেন ব্রাহ্মণ ও দরিদ্রদের দান, যজ্ঞ, পূজা, গভীর তপস্যা, নিজের ভুলের জন্য আন্তরিক অনুতাপ। দিনভর তিনি প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো, আমি আমার অহংকারের জন্য লজ্জিত। সন্ধ্যা নামতেই এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে এক উজ্জ্বল আলো নেমে এলো এবং ইন্দ্রকে ঘিরে ধরল। তার শরীর আবার জ্বলে উঠল ঐশ্বরিক তেজে। বজ্র অস্ত্র আবার শক্তি পেল। চোখে ফিরে এলো আত্মবিশ্বাস, কিন্তু এবার অহংকার নয়, বিনয়। নতুন শক্তিতে বিলিয়ান হয়ে ইন্দ্র দেবতাদের নিয়ে স্বর্গ আক্রমণ করলেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। বজ্রের গর্জন, অস্ত্রের ঝলক, দেবতা ও অসুরদের সংঘর্ষে আকাশ কেঁপে উঠল। অবশেষে ইন্দ্র তার বজ্র দিয়ে অসুরদের পরাজিত করলেন। স্বর্গ আবার মুক্ত হল। ইন্দ্র আবার তার সিংহাসনে বসলেন। কিন্তু এদিকে শুধু ইন্দ্রকে শাপ দিয়েই গৌতম ঋষি ক্ষান্ত হননি। তিনি অহল্যাকেও অভিশাপ দিলেন। তোমাকে এই শূন্য তপবনে অন্যের অদৃশ্য হয়ে, কেবলমাত্র বায়ুভুক হয়ে অনাহারে ভস্মসজ্জায় বহু সহস্র বৎসর অনুতাপ করতে হবে, যে পর্যন্ত না দশরথ পুত্র শ্রীরামচন্দ্র এই আশ্রমে আসবেন। তখন তুমি লোভ, মোহ ত্যাগ করে তার আতিথ্য করবে। তবেই তুমি পবিত্র হবে, পূর্ব রূপ ও সৌন্দর্য ফিরে পাবে এবং সম্পূর্ণ শাপ মুক্ত হয়ে আমার সঙ্গে পুনরায় মিলিত হতে পারবে। এই প্রকার অভিসম্পাদ দিয়ে গৌতম আর অপেক্ষা করলেন না। তিনি হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন। পরবর্তীকালে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বালক রাম ও লক্ষ্মণকে নিয়ে মিথিলায় যাবার কালে এই তপবনে এসে উপস্থিত হন। বিশ্বামিত্র রামকে বলেন, রাম, তুমি আমার সঙ্গে এখন গৌতমের আশ্রমে চলো। সেখানে তুমি অহল্যাকে ত্রাণ করবে। তপপ্রবাহে অহল্যা দীপ্তিময়ী ও প্রায় অদৃশ্য হয়েছেন, যেন এক মায়াময়ী প্রায় স্বচ্ছ প্রতিমা। মনে হয় অহল্যা তো জানতেন যে তিনি অত্যন্ত পাপ কাজ করেছেন এবং ধরাও পড়েছেন, ফলে স্বামী তাকে ত্যাগ করে চলে গেছেন। তাই তিনি একরকম আহার ত্যাগ করে নিরন্তর অনুশোচনায় ভুগছেন। এরপরে রামের স্পর্শেই অহল্যার পাপ মুক্তি ঘটে। তিনি পুনরায় তার পূর্বেকার মানবী রূপ ধারণ করলেন। দেবগণ সাধু সাধু বলে তপস্যুদ্ধা অহল্যাকে সম্মান জানালেন। গৌতম ও অহল্যার সঙ্গে মিলিত হয়ে সুখী হলেন। আজকের যুগে দাঁড়িয়েও এই কাহিনীটি অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের দিনে কোনো বিবাহিতা নারী যখন তার সঙ্গীকে উপেক্ষা করে, তখন তার জন্য আইনের কবচ আছে। কিন্তু সে যুগে এই ধরনের কোনো নিয়ম ছিল কি? নিজ স্ত্রীকে অবহেলার জন্য তাহলে ঋষি গৌতমের কি দণ্ডিত হতেন না? কমেন্টে আপনাদের মতামত জানান। আরও এই ধরনের ইতিহাস ও পুরাণের কাহিনী শুনতে, দেশ বিদেশের কাহিনী শুনতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এনশিয়েন্ট সিক্রেটে।